এখানে আমি মেয়ে মটন রান্না করেছি, ছেলে মটন রান্না করিনি, মেয়ে মটন। দেখেন আলুটা কিন্তু খোসা অবস্থায় রান্না করেছি, খোসাটাকে ছিলে ফেলিনি, আমি এইভাবে রান্না করেছি। কীভাবে রান্না করছি দেখতে থাকেন, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। দেখেন এখানে পেঁয়াজগুলো খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আদা রসুন পেস্ট করা আছে, 4টে আলু নিয়েছি আমি। এখানে আমি মটন নিয়েছি, জানেন এটা কিন্তু মেয়ে মটন, মেয়ে মটনের মাংস। এটা আলু দিয়ে আমি রান্না করব, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। পেঁয়াজগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মটনটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। মেয়ে মটন কেন বললাম আমি, এটা কিন্তু গার্ল মটন, বয় মটন না, ঠিক আছে তো? পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে দেব। এবার আমি মেখে নিব, ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে, আমি 2টো এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ। গ্যাসে চাপিয়ে দিব, এবার ঢেকে দিব। আলুটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমি আলুগুলো কিন্তু ছিলিনি, খোসা শুদ্ধাই, খোসায় মানে খোসা অবস্থায় রান্না করব আমি। এখানে আমি ছিলিনি, খোসা মানে দিয়ে রান্না করলে কি না, এভাবে রান্না করলে কিন্তু আলুটা খেতে খুবই টেস্ট লাগে। এক বিয়ে বাড়িতে রান্না করেছিল এইভাবে। দেখেন 1 মিনিট পর ফিরে আসলাম, অনেকটাই জল বার হয়ে গেছে। এই জলেই কিন্তু আমি কষাবো মটনটা। ঢেকে দেব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। আলুগুলো দিয়ে দিব, একসঙ্গে কষাবো। খোসাওয়ালা আলু দিয়েছি আমি এখানে। এভাবে রান্না করলে কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। ঢেকে দেব আর একটু নেড়ে চেড়ে দিব। এভাবে কিন্তু আস্তে আস্তে কষাতে হবে, ধৈর্য ধরে। আবার ঢেকে দেব আমি। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো কিন্তু এখানে কিন্তু ভালোভাবে কষাতে হবে, আস্তে আস্তে কষাতে হবে, তাড়াহুড়া করলে হবে না। গ্যাসটাকে কিন্তু কমানো আছে। এবার ঢেকে দিব আবার 1 মিনিটের জন্য। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব এবার। ঢেকে দেব। 1 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি। দেখো বলক উঠে গেছে।
দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন আর একটু ঢেকে দেবো 1 মিনিটের জন্য। দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ভাজার জিরে গুঁড়ো দিয়ে দেবো এখন, দিয়ে ঢেকে দিব। গ্যাসটাই কিন্তু অফ করে দেব। দেখেন তরকারিটা কীরকম কালার লাগছে। বাটিতে আমি তুলে দেখালাম। দেখেন দেখেন কীরকম। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।